আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থ বিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ চতুর্থ অধ্যায়ের সৃজনশীল সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে এখানে একটা চিত্র ব্যবহার করা হচ্ছে। এই চিত্রে খেয়াল করো, এবি একটি দণ্ড, এবি একটি দণ্ড। আবার হচ্ছে এখানে দুইটা অক্ষ ব্যবহার করা হয়েছে, একটা হলো পিকিউ অক্ষ আর একটা হলো এক্স ওয়াই অক্ষ। তো এখানে দেখো এই দণ্ডের ভর, এবি দণ্ডের ভর হলো 3 কেজি, আর বলা হচ্ছে এক্স ওয়াই ঘূর্ণন অক্ষ। গতে বলা হচ্ছে দণ্ডটিকে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘোরালে চক্র গতির ব্যাসার্ধ কত। তাহলে যদি শিক্ষার্থী গড়ের যে চিত্রটাকে আমরা এইভাবে দেখাই, খেয়াল করো, এই হচ্ছে আমাদের এ বি দণ্ড আর এক্স ওয়াই হচ্ছে ঘূর্ণন অক্ষ, ঠিক আছে। আবার দেখো এই দূরত্বটা 1.5 মিটার, আবার এই দূরত্বটা 1.5 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে এল কত? দণ্ডের দৈর্ঘ্য এল হবে 1.5 প্লাস 1.5 মিটার, তাহলে হচ্ছে এর মান হচ্ছে 3 মিটার। তাহলে আমাদের চক্র গতির ব্যাসার্ধ জানা আছে। এখানে অক্ষটা কোথায়? এক্স ওয়াই অক্ষটা হচ্ছে দণ্ডটার মধ্যবিন্দুতে। তাহলে দেখো, দণ্ডের মধ্যবিন্দুতে যে অক্ষ থাকে সেই অক্ষের সাপেক্ষে যদি দণ্ডটা ঘূর্ণায়মান হয়, সেই ক্ষেত্রে চক্র গতির ব্যাসার্ধের সূত্র হচ্ছে উপরে এল নিচে কত 2√3। তো প্রিয় শিক্ষার্থী, এল এর মান আমাদের দেয়া আছে 3 মিটার 2√3। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 0.866 এত পাওয়া যাবে, এত মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই সৃজনশীল সমস্যার গড় সমাধান বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা ঘর সমস্যার সমাধান করব। এই ঘরতে বলা হচ্ছে দেখুন দুইটা অক্ষ ব্যবহার করা হচ্ছে, একটা হলো এক্স ওয়াই অক্ষ, আবার একটা পি কিউ অক্ষ। তাহলে যদি আমরা বলি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে দণ্ডটা ঘুরতেছে, আবার পি কিউ অক্ষের সাপেক্ষে দণ্ডটা ঘুরতেছে, তাহলে কোন অক্ষের সাপেক্ষে দ্বন্দ্বটাকে ঘোরানো অধিকতর সহজ হবে? তাহলে এখানে দেখো, খেয়াল করতে শিক্ষার্থী, তাহলে এক্স ওয়াই অক্ষটা আছে দণ্ডের মধ্যবিন্দুতে, আবার পিকিউ অক্ষটা আছে দণ্ডের এক প্রান্তে। তাহলে দেখো, একটা অক্ষ আছে মধ্যবিন্দুতে দণ্ডের, আর একটা আছে দণ্ডের এক প্রান্তে। তাহলে আমরা প্রথমত এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব। এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের সূত্র জানা আছে, জড়তার ভ্রামক আই এক্স ওয়াই। তাহলে উপরে দেখো যে এম এল স্কয়ার, নিচে হচ্ছে কত 12। তাহলে খেয়াল করো, এম এর মান এখানে দেয়া আছে কত কেজি? 3 কেজি দেয়া আছে। আর এল এর মান দেখো, এল এর মান হচ্ছে 3 মিটার। তাহলে যদি এই মানগুলো বেশি ক্যালকুলেশন করা যায়, তাহলে দেখবেন 2.25 এত কেজি মিটার স্কয়ার আসবে। তাহলে দেখো, আমরা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারলাম। আবার দেখো, আমরা পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব। পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের সূত্র মনে আছে, আই পি কিউ হচ্ছে এখানেও এম এল স্কয়ার নিচে কত 3। তাহলে যদি আমরা এখানে একটু মানটা বসাই, তাহলে দেখবো যে এখানে 9 পাওয়া যাবে, তো কেজি মিটার স্কয়ার। এখানে দেখো যে ভর হচ্ছে একই দণ্ড, তাহলে কত, আর একই দণ্ডের দৈর্ঘ্য কি 3 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেলাম কত 2.25, আবার পি কিউ অক্ষের সাপেক্ষে পেলাম কত 9 পেলাম। তাহলে আমরা জানি জড়তার ভ্রামক বেশি মানে কি বাধা বেশি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, জড়তার ভ্রামক বেশি মানে বাধা বেশি। তাহলে দেখো, খেয়াল করে দেখো, তাহলে যার বাধা বেশি তাকে সরাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হয়, তাই না? খেয়াল করো, যার বাধা বেশি তাকে সরাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো, যখন দণ্ডটা দেখো অক্ষের এক প্রান্তে থাকে, ঠিক আছে, তখন বাধা বেশি।
আর যখন অক্ষটা দণ্ডের মাঝখানে থাকে তখন বাধাটা কম। তাহলে আমরা শিখলাম বা আমরা জানি জড়তার ভ্রামক বেশি মানে বাধা বেশি। তাহলে কোন ক্ষেত্রে দেখো যে জড়তার ভ্রামক মান কোথায় কম, যখন যখন অক্ষটা মধ্যবিন্দুতে থাকতেছে তখন জড়তার ভ্রামকের মান কম। তাহলে জড়তার ভ্রামকের মান কম অর্থ কি, তাকে সরানো অধিক সহজ। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি এই ক্ষেত্রে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে দ্বন্দ্বটিকে ঘোরানো অধিকতর সহজ। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা সৃজনশীল সমস্যা 2 এর আলোচনা করব। দেখো এখানে বলা হচ্ছে 8 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার লম্বা দড়ি দিয়ে একটি নির্দিষ্ট অক্ষের চারদিকে 2 মিটার 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। এখন গতে বলা হচ্ছে ঘূর্ণায়মান বস্তুটির কৌণিক ভরবেগ কত। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 2 মিটার লম্বা দড়ি দিয়ে একটি নির্দিষ্ট অক্ষের চারদিকে বস্তুটি ঘোরানো হচ্ছে। তাহলে দেখো, তাহলে 2 মিটার লম্বা দড়ি, তাহলে আমরা এই 2 মিটার লম্বা দড়ি দিয়ে একটা বৃত্তাকার পথ তৈরি করতেছি। তাহলে এখানে 2 মিটার তাহলে কি হিসেবে কাজ করতেছে, এটা ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে। 2 মিটার লম্বা দড়ি দিয়ে আমরা একটা বৃত্তাকার পথ তৈরি করতেছি। তাহলে 2 মিটার এই দূরত্বটা কি হিসেবে কাজ করতেছে, ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে। আর এখানে ভর দেয়া আছে, কত দেয়া আছে, 8 কেজি দেয়া আছে। আবার দেখো যে কৌণিক বেগ, এত রেডিয়ান পার সেকেন্ড মানে কি, কৌণিক বেগের কথা বলা হচ্ছে। ওমেগার মান দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, বের করতে হচ্ছে এল এর মান কত। তাহলে কৌণিক ভরবেগ, তাহলে আমাদের কৌণিক ভরবেগ সূত্র জানা আছে, এল মানে হচ্ছে আই ওমেগা। তাহলে খেয়াল করো, আই হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে এখানে জড়তার ভ্রামকের মানটা নির্দিষ্ট করে দেয়া নেই। তাহলে আমরা জড়তার ভ্রামক সূত্র জানি এম আর স্কয়ার, আর দেখো ওমেগা। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এম এর মান বসানো হলো, আর এর মান বসানো হলো, ওমেগার মান বসানো হলো। তাহলে দেখো, তাহলে আমরা এই মানটা বসে ক্যালকুলেশন করলে পাবো 0.64। তাহলে দেখো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা তাহলে আমরা কার মান বের করলাম, আমরা বের করলাম কৌণিক ভরবেগের মান। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সৃজনশীল সমস্যা গ এর সমাধান বের করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সৃজনশীল সমস্যার ঘ নিয়ে আলোচনা করব। এর বলা হচ্ছে বস্তুটির ভর অর্ধেক হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় যখন ভর 8 কেজি তখন টর্কের মান আমরা বের করব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের টর্কের সূত্র জানা আছে টাউ মানে আমরা জানি এফ গুণন কত আর। তাহলে এফ মানে আমরা জানি কি, দেখো যে এম ভি স্কয়ার, যেহেতু কি বৃত্তাকার ঘূর্ণায়মান কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রমুখী বল, এম ভি স্কয়ার আর গুণ হচ্ছে আর। দেখো আমরা জানি ভি মানে কি, জানি ভি মানে জানি ওমেগা আর। তাহলে এখানে পাবো আমরা এম ওমেগা স্কয়ার আর পাবো আমরা একটা, আমরা আর একটা নিচে বাদ দিলাম। তাহলে আর গুণন কত আর। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এম ওমেগা স্কয়ার আর স্কয়ার, এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এই টাউ এর মান। তাহলে এখানে দেখো যে ভরের মান কত দেয়া আছে, ভরের মান দেয়া আছে 8 কেজি। আবার দেখো আর এর মান আমরা জানি, আর এর মান 0.2 মিটার। আর এখানে ওমেগার মান কত, ওমেগার মান 2 রেডিয়ান পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী, যদি এই মানগুলো বসে ক্যালকুলেশন করি, তা দেখবা এটা বাসায় তোমরা করবা এই ক্যালকুলেশন গুলো। তাহলে এই টর্কের মান পাওয়া যাবে 1.28 এত নিউটন মিটার। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে মানে প্রাথমিক অবস্থায় যখন আমরা ভরটা অর্ধেক করে নিই। তাহলে এখন দেখো আমরা কি করব, আচ্ছা এখানে এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি আমরা। এখন দেখো আমরা ভরটা অর্ধেক করতেছি, তাহলে অর্ধেক করলে সেক্ষেত্রে এম ড্যাশ মানে হচ্ছে এম বাই 2। তাহলে দেখো এম এর মান কত 8, নিচে হলো 2, তাহলে ভর কত পাওয়া যাচ্ছে 4 কেজি। তো প্রিয় শিক্ষার্থী, দেখবে যে অন্যান্য মানগুলো আর ওই একই মানে শর্তে। তাহলে আর এর মান কত, আর এর মান 0.2 মিটার, ওমেগার মান কত 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো এই ক্ষেত্রে টর্কের মান, আচ্ছা তাহলে কি হবে, সূত্র একই সূত্র। তাহলে এম ড্যাশ দিব আমরা ওমেগা স্কয়ার কত আর স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী, এখানে মানগুলো বসে তোমরা ক্যালকুলেশন করবা, দেখবা যে 0.64 নিউটন মিটার আমরা পাবো। এর নাম্বার দিলাম কত, 2 নাম্বার। আমরা তুলনা করব, তাহলে এখন 2 নাম্বারকে আমরা 1 নাম্বার দিয়ে ভাগ করতেছি।
তাহলে কি পাওয়া যাচ্ছে, টাউ ড্যাশ নিচে টাউ, তাহলে উপরে হচ্ছে পয়েন্ট কত 64, নিচে 1 পয়েন্ট কত 28, তাহলে দেখো কত পাবো, হাফ পাবো। তাহলে দেখো টাউ ড্যাশ মানে লিখতে পারবো হাফ কত টাউ। আচ্ছা তাহলে আমরা বলতে পারবো যখন ভর অর্ধেক করা হবে তখন টর্কটা কি হবে, টর্কটা আগের টর্কের অর্ধেক হবে। যে শিক্ষার্থী আমরা কি বুঝতে পারলাম, যখন আমরা ভর অর্ধেক করব তখন টর্কটা আগের টর্কের কি হবে, অর্ধেক হবে। তাহলে আমরা মানে 3 নম্বর সমীকরণের মাধ্যমে গাণিতিকভাবে আমরা বিশ্লেষণ করতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের এই এই অধ্যায়ের এই ক্লাসে এতটুকু আলোচনা। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানকার আলোচনা আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।